বাঙ্গি ফলটা অনেকে অপছন্দ করলেও এর জুস কিন্তু খেতে অনেক বেশি মজার। আমার কাছে তো বাঙ্গির শরবত বা জুস অনেক বেশি ভালো লাগে। আজকে যেভাবে তৈরি করেছি সেভাবে যদি আপনারা বানান, আপনাদের কাছেও এই বাঙ্গির শরবত বা জুসটি অনেক ভালো লাগবে। বাঙ্গি কিন্তু ভীষণ রকম হেলদি একটা ফ্রুটস। চলুন আমরা বাঙ্গির জুস রেসিপিটি দেখি। এখানে আমি অর্ধেকটা বাঙ্গি ছোট কিউব করে কেটে নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো হবে। এখন একটা ব্লেন্ডার জারে এই বাঙ্গির কিউবগুলোকে ঢেলে নিতে হবে। তো ব্লেন্ডার জারের মধ্যে আমি বাঙ্গির কিউবগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পাউডার দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। আমি এখানে 1/4 কাপ পাউডার দুধ দিয়েছি। সেই সাথে দিয়ে দিব চিনি 1/3 কাপ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করতে পারেন। 1 চিমটি বিট লবণ বা নর্মাল লবণও দিতে পারেন, আমি দেইনি। সেই সাথে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণ পানি। এবার সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর স্মুথভাবে ব্লেন্ড করে নিলে আমাদের বাঙ্গির জুস বা শরবতটি তৈরি হয়ে যাবে। এবার আমি গ্লাসের মধ্যে বরফ দিয়ে তাতে তৈরি করা বাঙ্গির জুসটা সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা খেতে এই বাঙ্গির শরবত অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। বানানো কিন্তু একদমই সহজ আর খেতে আমার কাছে বেশ ভালো লাগে। অনেকে আছেন যারা বাঙ্গি একদমই পছন্দ করেন না, তাই খেতে চান না, বাসায় আনা হয় না। তবে বাঙ্গির মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আর এটা অনেক বেশি হেলদি। তাই এমনি না খেয়ে এভাবে জুস বানিয়ে আপনারা বাঙ্গি খেতে পারেন। বাসায় সবাই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।